আসসালামু আলাইকুম। আমরা ইদানিং আ সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে কিছু আমাদের ইউটিউবার দেখছি যারা রাজনীতি বিশ্লেষক আ আমাদের দেশের রাজনীতি নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন। তারা এমনভাবে কথা বলছেন, যদি, কিন্তু, হয়তো আ বা হতে পারে, সম্ভবত এইগুলা বলে এমন কথা বলছেন যেটা আমাদের সাধারণ জনগণ বা এই তরুণ ছাত্র সমাজ তাদের কাছ থেকে ভালো কোনো আ শিক্ষা পাচ্ছে না। তো আমি ইউটিউব একটা চ্যানেল খুলে আমি আমার আ মতো একটা দলের পক্ষে বিপক্ষে বলতে যেয়ে আমি যা ইচ্ছা তাই বলে দিলাম, সেটা কি সঠিক? কারণ আমার এই কথাগুলো তো দেশের সাধারণ জনগণ অনেকেই শুনছেন। শুনে তারা যদি মিসগাইড হয়, সেটাতে আল্টিমেটলি আমাদের দেশের জন্যই ক্ষতিকর। শুধু তাই না, আমার মনে হয় এই কিছু ইউটিউবার আম ওনারা ওই ভিউজ বাণিজ্য করছেন। তো ভিউজ বাণিজ্য করতে যেয়ে এমন হেডিং দিচ্ছেন, আর ভিতরে এমন কিছু কথা বলছেন যার সাথে কোনো মিল নাই। দ্বিতীয়ত কথা বলতে যেয়ে ওনারা মানে শিষ্টাচারও ভুলে যাচ্ছেন। যেমন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক স্যার, উনি আমাদের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি স্যারকে নিয়ে একটা মন্তব্য করেছেন যে উনি ইউটিউবে এসে কি ফলস সব স্ট্যাটিস্টিক দিয়ে ফলস স্টেটমেন্ট দিচ্ছেন, যেগুলোর কারণে সরকার বিব্রত হচ্ছে। তো হ্যাঁ, ওনার কথার সাথে আমিও একমত। কারণ রনি স্যারের ইয়েটা আমি দেখি, ভিডিওগুলো আমি দেখি। ওনার কথার সাথে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারি না। কি বলেন উনি নিজেই বোঝেন না, যেটা শফিক স্যারও বলেছেন। তো সেই সব ইউটিউবারদের নিয়ে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি, ওনারা কি বলছেন। কিছুদিন আগেই আমাদের বেশ অনেক সিনিয়র সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না স্যার, উনি ওনার একটা ভিডিওতে বলছিলেন আমেরিকার একটা সংবাদ সংস্থা ওয়াশিংটন এক্সামিনার একটা রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে এবং মৌলবাদরা এখানে মাথাচাড়া দিচ্ছে এবং তাদেরকে প্যাট্রোনাইজ করছেন ইনডাইরেক্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এটা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র গঠনের দিকে নিয়ে যাচ্ছেন, এরকম তার ইয়েটা ছিল, সামারিটা এরকম ছিল। তো আমি একটু মনে করিয়ে দিই, আওয়ামী লীগের শাসনামলে যখন এইসব বিদেশি সংবাদ সংস্থাগুলো, জাতিসংঘ, বিভিন্ন রিপোর্ট, তারপর হিউম্যান রাইটস ওয়াচ, এরা বিভিন্ন রিপোর্ট যখন প্রকাশ করতেন, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেন যে ওনাদের তো অবশ্য মিথ্যা বলতে ওনারা খুব পটু ছিলেন, হাসি মুখে খুব নির্দ্বিধায় মিথ্যা বলতে পারতেন। তো ওনারা সেই সময় বলতেন, এইসব রিপোর্ট আসার পরে বলতেন এগুলা বিএনপির জামাতের লোকেরা টাকা দিয়ে লবিং সেট করে এইসব রিপোর্ট করাচ্ছে। তো এখন আমি যদি বলি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তো প্রচুর টাকা, তারা এরকম টাকা দিয়ে লবিং করিয়ে এরকম রিপোর্ট করতে পারেন না। আর ওনারা যে রিপোর্টটা করেছেন, এটা আমি আওয়ামী লীগ এর আগে বলেছিল বলে আমি তার প্রতিউত্তরে বলছি ঠিক তা না। কারণ এর আগে অন্যান্য ওই আন্তর্জাতিক সংস্থাগুলো যেগুলো বলেছিল সেগুলো তো সত্যি। আওয়ামী লীগ সেরকম কর্মকাণ্ড আওয়ামী লীগের ছিল।
আর এখন যেটা বলছে এই ওয়াশিংটন এক্সামিনার রিপোর্টে যেটা পান্না স্যার বলছেন, সেখানে রিপোর্টে যেভাবে বলা হয়েছে, এটা কি বাংলাদেশে সেই অবস্থা এখন? আমরা কি একটা জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছি? না। আর জঙ্গি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জঙ্গি রাষ্ট্র বা এইসব মৌলবাদ যেগুলো, যারা যদি কারো ব্রেনে এগুলো থেকেই থাকে বা কোনো দলের যদি মাথায় এগুলো থেকে থাকে, তাদেরকে খুব কড়া ভাষায় স্পষ্ট করে বলে দিতে হবে সরকারকে, বর্তমান সরকার বা আগামী নির্বাচিত সরকার, তাদেরকে বলে দিতে হবে এটা আমরা কোনোভাবেই টলারেট করব না। আমরা একটা মডার্ন মুসলিম কান্ট্রি হতে চাই, আমরা ওই ব্যাকডেটেড আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তানের মতো হতে চাই না। তো এই যে রিপোর্টটা যেটা পান্না স্যার খুব হাইলাইট করলেন, সেটা আমরা কি এটাও জানি না যে এর আগে, প্রায় অনেক আগে, শেখ হাসিনা একবার আমেরিকায় যেয়ে উনি বলে এসেছিলেন, তখন বিএনপি ক্ষমতায় ছিল, উনি বলে এসেছিলেন যে বাংলাদেশে আইএস জঙ্গিরা আছে। তার মানে বিএনপি আইএস জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাকে ক্ষমতায় রাখা যাবে না, আমি তাদের এগেনস্টে কাজ করব, আমাকে ক্ষমতায় নিয়ে আসে, উনি যে কিন্তু বলে এসেছিলেন। তো এই জঙ্গি কার্ড তো আপনারা অনেক পুরনো কার্ড আপনাদের, বিশেষ করে আওয়ামী লীগদের। আমি পান্না স্যারকে বলছি না, যদিও পান্না স্যারের অনেক কথাবার্তায় উনি আওয়ামী লীগকে ফেভার করতে চাচ্ছেন, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। আর না হলে ফেভার করতে না চাইলেও উনি আওয়ামী লীগের যে ভিউয়ারগুলো আছেন তাদের কাছ থেকে ভিউজ বেশি যেন পাওয়া যায়, ইনকামটা বেশি হয়, যার জন্য উনি আওয়ামী লীগের ফেভারে অনেক কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের ভালো কিছুই উনি দেখেন না, সব কিছুতেই সমালোচনা করছেন। ছাত্র সমন্বয়কদেরকে তো দিন গুনতে বলছেন যে সামনে খুব খারাপ অবস্থা, এরকমও বলছেন উনি। তো এই জঙ্গি কার্ড আমরা অনেক আগে থেকে, আওয়ামী লীগ যে এই জঙ্গি কার্ডটা খেলে সেটা আমরা অনেক আগে থেকে জানি। আমাদের এই বাচ্চারা, জেনজি, এরাও সেটা বুঝে গেছে। তো আমি যদি বলি এই কার্ডটা আপনারা লবিং করে আবার বিভিন্ন সংবাদ সংস্থা দিয়ে কার্ডটা খেলাচ্ছে। আচ্ছা, এরপরে পান্না স্যারের আর একটা অনুষ্ঠানে উনি, ওনার গেস্ট ছিল সাবেক এমপি রনি স্যার, গোলাম মাওলা রনি স্যার। তো উনি একটা ইয়েতে বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উনি কোনো শিষ্টাচার মানেন নাই। উনি আমাদের প্রধান উপদেষ্টাকে যে মাননীয় প্রধান উপদেষ্টা বলতে হবে, উনি সেটা মনে করেন না। উনি এইভাবেই বলেছেন যে ডক্টর, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের আমার সাথে 30 মিনিট কথা বলার যোগ্যতা নাই। রনি স্যারের রাজনীতির প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আমরা জানি, উনি কিভাবে ডিগবাজি খাওয়া রাজনীতিক। ওনার কাছ থেকে এ ধরনের কথা আমরা আশা করি না। তারপরে ওনার হয়তো রুচি এরকম যে উনি নিজেকেই সর্বেসর্বা ভাবছেন। আমরা সাধারণ জনগণ সেগুলো শুনে প্রভাবিত হব না। আদারওয়াইজ উনি ওনারও ইউটিউব চ্যানেল আছে, হয়তো ভিউজ বাণিজ্যের জন্য উনি করছেন, যে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ সমর্থকরা তার এগুলো দেখবে, বা ভিডিওর থাম্বনেইলে যদি আমি এই অন্তর্বর্তী ইউনূস স্যারের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে কিছু হেডলাইন দেই, সেইটা দেখে আওয়ামী লীগ সমর্থকরা ইয়ে করবে। তারপরে এনসিপির সমর্থকরা এটা দেখবে, ওনার ভিউজ বাড়বে, ওনার বেনিফিট, উনি আরও বেনিফিটেড হবে, হয়তো সেই জন্য বলতে পারেন। তো আমরা সাধারণ জনগণ
আমি উইথ ডিউ রেসপেক্ট রনি স্যারের এরকম ডিগবাজি মার্কা কথাবার্তায় আমরা প্রভাবিত হব না। রনি স্যারের ভিডিও, আরেকটা ভিডিওতে উনি কিছুদিন আগেই বলেছেন, উনি বলেছেন যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। তো আমরা বুঝতেই পারি উনি কোন অ্যাঙ্গেলে কথা বলছেন। এটা আপনার রনি স্যার, আপনার মুখ থেকে এই ধরনের কথা, এটা আমাদের জন্য ভেরি আনফর্চুনেট। কারণ শেখ হাসিনা ওনার গত 15 বছরে এই সাধারণ জনগণকে, এই রাষ্ট্রকে দেওয়ার মতো অনেক ছিল, উনি কিন্তু কিছুই দেননি। উনি সেটাই প্রমাণ করে গেছেন। বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে হাসিনা এখানে বাংলাদেশে নাগরিক সেবা দিতে আসে নাই, উনি এসেছিলেন প্রতিশোধ নিতে, আর সেটাই উনি প্রমাণ করে গেছেন। ইভেন উনি ওনার নেতাকর্মীদেরকে এইভাবে বিপদের মধ্যে ফেলে চলে গেছেন, সেটাতে আমরা বুঝতে পারি ওই বেগম খালেদা জিয়ার ওই কথাটা একদম যথোপযুক্ত ছিল। এরপর আরেকটা ইয়েতে আমি ইউটিউব একটা চ্যানেল আছে ফেস দ্য পিপল, ওইখানে যিনি সঞ্চালক আছেন তার একটা গেস্ট ছিলেন মোস্তফা সারোয়ার। তো মোস্তফা সারোয়ার স্যার সম্ভবত উনি দেশে থাকেন না, বাইরে থেকে কথা বলেছেন। তো মোস্তফা সারোয়ার স্যার আমাদের এই ছাত্র সমন্বয়ক বা ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহকে টোকাই বলে সম্বোধন করেছেন। অথচ এই মোস্তফা সারোয়ার স্যারকে গত 15 বছরে যে টোকাই লীগ ছিল, তারপর কিশোর গ্যাং লীগ ছিল, হ্যাঁ, সন্ত্রাসী লীগ ছিল, এগুলোর ব্যাপারে কখনো টোকাই বলতে শুনি নাই আমি। অথচ উনি এখন এই শিক্ষিত ছাত্র নেতাদেরকে, যারা দেশের জন্য এত কিছু করলো, তাদেরকে উনি টোকাই বলছেন। অবশ্যই মোস্তফা সারোয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আমি বলতে চাই আপনাদের কাছ থেকে এই নতুন প্রজন্ম ভালো কিছু শিখবে। তো আপনারা যদি এইভাবে নোংরা কথা ব্যবহার করেন, তাহলে এই নবীনরা বা জেন জি আপনাদের কাছ থেকে কি শিখবে? এই শিক্ষিত ছাত্র সমাজ, এরাই কিন্তু আগামীতে দেশটাকে একটা উন্নত সভ্য রাষ্ট্র গঠন করতে পারবে, যদি আপনাদের গাইডলাইনটা ভালো থাকে। আসসালামু আলাইকুম।